জানার পরে আমি আমাদের বিএনপি পরিবারের আহ্বায়ক রুমন বহু বছর, গত 20-25 বছর ধরে রুমন আমার এই কাজগুলোতে আমাকে সহযোগিতা করে। আমি রুমনকে তখন বললাম যে আচ্ছা, এটা দেখলাম, তুমি একটু যাও তো, দেখো কি ব্যাপার, গিয়ে দেখে সবকিছু জেনে শুনে আমাকে জানাও। তো দেন রুমন ওখানে যায়, মায়ের সাথে কথা বলে। অসম্ভব অসহায়তার একটা ঘটনা সেদিন আমি জানলাম। 5 তারিখে আমার ছোট বোন আম্মার বাসায় গেছে, তখন আমরা রাজকোনাতেই থাকি। তো আমরা খবর দেখতেছি আমার ছোট বোন ও নাচতেছে, মানে শেখ হাসিনা পালাইছে এটা দেখে ও ওই খবর টবর দেখলো। 4টা বেজে গেছে, ওর ফ্রেন্ডরা ফোন দিতেছে নিচে নামার জন্য। তো ও চলে যাইতেছে পর আমাকে বলতেছে আম্মু আমি যাই। আমি কইছি আব্বু যেখানে যাও সন্ধ্যার মধ্যে চলে আসো, আম্মু তুমি টেনশন করো না, আমি চলে আসবো। তো নিচে যে 2 বন্ধুর সাথে চলে গেছে। 7:12 আব্দুল্লাহকে 2বার ফোন দিছি, ধরে নেয়। 7:19 আবার ফোন দিছি, 2বার ধরে নেয়। 3বারের মাথায় ও ধরছে। 36 সেকেন্ড ওর সাথে আমার কথা হয়েছে। সালাম দিয়ে শুধু বলছি বাবা তুমি কোথায়? ও বলছে এয়ারপোর্টের মাথায়। বলছি বাবা আজান দিচ্ছে, সন্ধ্যা হয়েছে না, কাম্মু আধা ঘন্টার মধ্যে আসতেছে। 8:10 একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, রিসিভ করতে করতে কেটে গেছে। আবার উনি কল দিছে। উনি শুধু ফোন দিয়ে বলছে আব্দুল্লাহর আপনি কি হন? আমি বলছি আব্দুল্লাহর মা। কেন, কি হয়েছে? ও অ্যাক্সিডেন্ট করছে, আপনি একটু এখনই আসেন। আমি শুধু ওনাটা নিয়েছি আর আমার ব্যাগটা নিয়েছি আর মোবাইলটা নিয়েছি। তো এর মধ্যে আবার উনি ফোন দিছে আছে, আপনি তাড়াতাড়ি না আসলে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিবি। ওনার এই কথা শোনার পর আমি মোটামুটি যে আব্দুল্লাহর হয়তো গুলি লাগছে, রাস্তায় বেরোনোর পরে আমি বুঝি। তা আমি দৌড় দিয়ে ঢুকে গেছি। ঢুকে ও একটা কফি কালারের টাইস পরা, ওর চেহারা তো ঢাকা, ওর পায়ে সাদা সুতা বাঁধা দেখে আমি বুঝে ফেলছি যে আমার বাবাটা নাই। তা আমাকে ঢুকতেই দিতেছে না। মহিলা মানুষ বলতেছে আপনাকে ঢুকানো যাবে না, আপনি পুরুষ মানুষকে। তোর মামা গেছে, ওর মামা দেখে ওইখানে অজ্ঞান হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে গেছি। আব্দুল্লাহ হসপিটালে যাওয়ার পর শুধু 3-4 বার বলছে আমি বাঁচবো না, আমার আম্মাকে ফোন দেন, আমার আম্মু আসলে আমি ঠিক হয়ে যাবে, এবং ও আমার নাম্বারটাই দিছে। আব্দুল্লাহ মারা গেছে 5 তারিখে। আমি 8 তারিখ থেকে হসপিটালে ভর্তি জিসানকে নিয়ে। 19 তারিখে ধরা পড়ছে ক্যান্সার, কোলন ক্যান্সার 3rd স্টেজে। একটা মার জন্য এরপরে শোনার কি বাকি থাকে? যতটুকু মনে পড়ছে এই ঘটনাটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। জানার পরে আমি আমাদের বিএনপি পরিবারের আহ্বায়ক রুমন বহু বছর, গত 20-25 বছর ধরে রুমন আমার এই কাজগুলোতে আমাকে সহযোগিতা করে। আমি রুমনকে তখন বললাম যে আচ্ছা, এটা দেখলাম, তুমি একটু যাও তো, দেখো কি ব্যাপার, গিয়ে দেখে সবকিছু জেনে শুনে আমাকে জানাও। তো দেন রুমন ওখানে যায়, মায়ের সাথে কথা বলে। অসম্ভব অসহায়তার একটা ঘটনা সেদিন আমি জানলাম। আব্দুল্লাহ মারা যাওয়ার 14 দিন পর থেকে যুদ্ধ শুরু হয়েছে। আমি ছেলের জন্য কান্না করবো না, এই ছেলেকে নিয়ে হসপিটাল দৌড়াবো। ওর ট্রিটমেন্ট চলমান অবস্থায় তার বাবা স্ট্রোক করে মারা গেছে। দিন শেষে আমার ছেলের জন্য আমি, আর আমার জন্য আমার ছেলে, আসলে আমরা অনেক একা। ভদ্রমহিলা বিভিন্ন জায়গায় বোধহয় গিয়েছিলেন,
খুব সম্ভবত সেভাবে সহযোগিতা পাননি। তারপরে আমি তখন রুমনকে বললাম যে ঠিক আছে। তো ও বললো যে ভাইয়া এটা বেশ সময় এবং খরচ লাগবে এই ট্রিটমেন্টটাতে। তো আমি জিজ্ঞেস করলাম কেমন খরচ লাগবে, যেই খরচটা লাগবে একটু অ্যামাউন্টটা একটু বড়। বললাম যে ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে চলো আমরা শুরু করি, যতটুকু পারি আমরা এগোবো, আমরা আমাদের চেষ্টাটা করি, বাকি আল্লাহর ইচ্ছা। ওর এক একটা কেমো 49,000 টাকা করে পড়ছে। 3টা কেমোর পর থেকে প্রত্যেকটা কেমোটা আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে পাইছি। উপর আল্লাহর পরে যদি কেউ আমাকে সাহায্য করে দেখে আমরা বিএনপির পরিবার করছি, কারণ আমার দ্বারা সম্ভব ছিল না এই ট্রিটমেন্টটা করার। ওর 2টা অপারেশন আমি বাইরে করাইছি, বাইরের ডাক্তার দিয়ে, সিএমএইচ এর ডাক্তার দিয়ে বাইরে করাইছি, কারণ অনেক টাকা লাগছে। এই 2টা সার্জারির টাকাও সম্পূর্ণ আমরা বিএনপির পরিবার দিচ্ছি। তারেক রহমান নিজে ফোন করে জিসানের খবর নিচ্ছে আমাকে, আমাদের গুলশান অফিসে ডাকায়া উনি আমার সাথে, আমার ছোট ভাইয়ের সাথে কথা বলছে জিসানের জন্য যা লাগে আমি করব, আমি যতটুকু পারি, আপনি শুধু শক্ত থাক। তখন তো বিধ্বস্ত উনি, স্বামী মারা গিয়েছে, বড় ছেলে শহীদ হয়ে গেছে জুলাই, ছোট ছেলে এরকম অবস্থা। ওনাকে সাহস দেওয়ার জন্য আমি বললাম যে আপনি চিন্তা করবেন না, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা আপনার পাশে আছি, টেনশন করেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, ইনশাল্লাহ আপনার সন্তান সুস্থ হবে। ওনাকে যদি আমি কৃতজ্ঞতা মুখেও বলি সেটা প্রকাশ করে শেষ করতে পারবেন। আমি নামাজ পড়ে ওনার জন্য, ওনার ফ্যামিলির জন্য দোয়া করি। আমাদের সফলতা বা আনন্দটা এখানেই যে বাচ্চাটা আলহামদুলিল্লাহ আজকে অনেক সুস্থ, অনেক সুস্থ বাচ্চাটা। মানে আমি চাওয়ার আগে এত কিছু পাইছি যে চাওয়ার আর জায়গা নাই গা, মানে আমার কোনো কিছু ফুলফিল, আমার বাচ্চার চেয়ে বড় কিছু তো নাই। তারা আল্লাহর রহমতে তাদের উসিলায় আমি আমার বাচ্চাটাকে সুস্থ পাইছি, এটাই আমার জন্য অনেক 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 আলহামদুলিল্লাহ। মাটাও যখন সেই প্রশান্তির হাসি দেয়, ওটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া।